আজকে আমি তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমাদের বাড়িতে যদি কারো জন্মাষ্টমীর অনুষ্ঠান হয় তাহলে তোমরা ঘরে বসেই খুব সুন্দর করে খুব সহজে এরকমের একটা লুক ক্রিয়েট করতে পারবে। আর এই রকমের লুক ক্রিয়েট করে দেখবে মনটাও অনেক ভালো হয়ে যাবে আর সুন্দর করে পুজোটাও সারাদিন ধরে করতে পারবে। তো আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য কোন কোন মেকআপ প্রোডাক্টস দরকার আর কিভাবে খুব সহজ উপায়ে খুব কম সময়ে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য আমি কিন্তু ময়শ্চারাইজার বা স্কিন কেয়ারের পার্টটা এখানে স্কিপ করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই স্কিন কেয়ার করে নেবে, মানে স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নেবে। তারপর আমি এখানে আইব্রোটাকে ড্র করে নিয়েছি, একটুখানি মোটা করে ড্র করেছি যেহেতু আমার মোটা আইব্রো পছন্দ। তারপর আমি এখানে মার্সের যেই গ্রিপ প্রাইমারটা আছে সেটাকে ইউজ করে নিয়েছি। আর এই যে মিক্সিং প্যালেটটা আছে এটাকেও আমি অ্যামাজন থেকে কিনেছি খুব ভালো একটা অফার প্রাইসে। তারপর ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেবলিনের ফাউন্ডেশন আর মার্সের কনসিলার আর তারপর এর সঙ্গে রিকোডের একটা গ্রিপ প্রাইমার যে লিকুইডটা আছে মিক্সিং সলিউশনটা সেটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা ডিউই লুক পাওয়ার জন্য পিএসির এই কিলার গ্লো হাইলাইটারটা, যেটা একটা ডুয়াল টোন হাইলাইটার ইফেক্ট দেয়, কখনো পিঙ্ক কখনো গোল্ডেন, তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো যারা তোমরা খুব কম সময়ে খুব ভালো একটা প্রফেশনাল টাইপের মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো তারা কিন্তু এভাবে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। যদি কারো স্কিন টাইপ অনেক বেশি ড্রাই হয় তাহলে মিক্সিং সলিউশনটা একটুখানি বেশি করে নেবে, আর যদি এই অয়েলি হয় তাহলে খুব কম পরিমাণে জাস্ট 1 ড্রপ নিলেই কিন্তু খুব ভালো একটা মিক্স তৈরি করতে পারবে। আর এটাকে ডিরেক্টলি এভাবে ফেসে অ্যাপ্লাই করলে দেখবে খুব ভালো একটা ফুল কাভারেজ লুক পেয়ে যাবে। তার সঙ্গে মেকআপের স্টেপগুলো কিন্তু অনেকটা এখানে কমে যাচ্ছে আর খুব সহজে খুব তাড়াতাড়ি মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর এর পরের স্টেপে আমি একটু স্কিনটাকে হাইলাইট করেছি, তো তোমরা চাইলে কিন্তু এই স্টেপটাকে ডেফিনেটলি স্কিপ করতে পারো, কারণ অলরেডি আমরা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, এতে খুব ভালো একটা কভারেজ পাওয়া যাবে। তো একটুখানি আমি আইলিডের উপরে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর মার্সের এখানে আমি 05 শেডটাকে ইউজ করেছি। ফাউন্ডেশনের জন্য আমি কিন্তু বেজ শেডটাকে ইউজ করেছি। তো এইভাবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাবিং পোর্শনে। আর অবশ্যই ব্লেন্ডারটাকে ড্যাম্প করে নেবে, খুব ভালো করে জলটা চিপে নেবে যাতে এর মধ্যে এক্সেস জলও না থাকে। এরপর আমি কালার্স কুইনের এই ব্লাশটা ইউজ করছি, এটা ভীষণ ভালো একটা কোরাল পিচ টাইপের শেড। এই প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা কিন্তু অ্যামাজনে পাবেই। এরপর আমি এখানে কন্ট্রোরিংয়ের জন্য কোনো এক্সট্রা কন্ট্রোর শেড ইউজ করিনি, কনসিলারের মধ্যে থেকেই আমি ডার্কার শেডটা ইউজ করেছি। যেমন আমি হাইলাইটের জন্য 05 শেডটাকে ইউজ করেছিলাম, এখানে আমি 08 শেডটাকে ইউজ করছি। এই শেডটা ভীষণ ভালো একটা ন্যাচারাল সানকিস্ট লুক দেয়, কারণ এটা আমার স্কিন টোনের চেয়ে একটুখানি ডার্কার একটা শেড। তো খুব ভালো করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। যে প্রোডাক্টগুলো এখানে ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ অ্যাফোর্ডেবল, তার উপর যে কোনো স্কিন টাইপে ভীষণ ভালোভাবে কাজ করে। আর এই গরমের দিনের জন্য একটা লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে এই প্রোডাক্টগুলো দিয়ে। তার উপর অ্যামাজনে চলছে প্রাইম ডে সেল, যেটা 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত পাবে, চলবে, যেখানে তোমরা 50% থেকে 80% পর্যন্ত অফ পেয়ে যাবে যে কোনো বিউটি ব্র্যান্ডসের উপর। প্রায় 1500 টপ ব্র্যান্ডসের উপর পেয়ে যাবে অফ। তো যারা নিতে চাচ্ছ অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো চেক আউট করে নিও, লিঙ্ক ক্লিক করে ডিরেক্টলি তোমরা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবে। আর এখানে কনসিলারটাকে ব্লেন্ড করার পরে কিন্তু আমি এখানে ইউবার কম্পেয়ার পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি। তারপর মার্সের সিল দ্য ডেল সেটিং স্প্রেটাকে পুরো ফেসে এইভাবে স্প্রে করে নিয়েছি। আর এটা হালকা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি হালকা করে ড্যাব করে নিলাম বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপরে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি, কারণ এই সময় যখন ফেসটা ড্যাম্প থাকে তখন হাইলাইটার অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো একটা ইফেক্ট পাওয়া যায়। আর হাইলাইটারের জন্য আমি এখানে ল্যামেলের হাইলাইটারটাকে ইউজ করেছি, এটা দারুণ একটা ডিউই লুক দেয় আর দিনের বেলার জন্য বেস্ট একটা হাইলাইটার, কোনো চাঙ্কি পার্টিকেলস এর মধ্যে নেই। এরপর আমি মার্সের ড্যান্স অফ জয় আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে একদম নিউড যে আইশ্যাডো প্যালেটটা আছে আর তার মধ্যে থেকে লাইটার নিউড শেডটাকে এভাবে নিয়ে ক্রিজ লাইনে এভাবে ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিচ্ছি। খুব ভালো করে হালকা হাতে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেম শেডটাকে আমি লোয়ার লাশ লাইনে ব্লেন্ড করেছি। তারপর এই শিমারি শেডটা, যেটা একদম লাইট একটা শিমারি শেড, এটাকে আমার মিডল আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তো যারা দিনের বেলার জন্য হালকা একটা লুক ক্রিয়েট করতে চাইছো তারা কিন্তু এই ধরনের একটা আই লুক ক্রিয়েট করতে পারো, একদম ন্যাচারাল দেখাবে। তারপরে মার্সের জিদ্দি কোল যেটা আছে, যেটা আসলে একটা জিদ্দি কোল, একদমই জায়গা থেকে সরে যাবে না, নড়ে যাবে না। তো এটা দিয়ে আমি একদম মোটা করে একটা কাজল অ্যাপ্লাই করলাম আমার ওয়াটার লাইনে। আমি কিন্তু ওপরের দিকে কাজলটাকে অ্যাপ্লাই করে নিই। তারপর মার্সেরি স্কাই হাই আইলাইনারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই দুটো প্রোডাক্টই একদম জেড ব্ল্যাক, তার সঙ্গে একদম ম্যাট ওয়াটারপ্রুফ। তবে আইলাইনারটা একটা ফল্ট লেগেছে, সেটা আমি দেখেছি এটা স্মাজপ্রুফ হয় নয়, একটুখানি স্মাজ করলে এটা উঠে যায়, আমি একবার ট্রাই করে দেখেছিলাম, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
বাট আদারওয়াইজ ইটস ভেরি গুড। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারা আমি এখানে লরিয়ালের মাস্কারা ইউজ করেছি। তারপর লিপস্টিকের জন্য এখানে সুগার পপের 04 শেডটাকে ইউজ করছি, যেটা অনেক বেশি ডার্কার একটা শেড। তো এটাকে একটুখানি লাইটার করার জন্য আমি এর উপরে মার্সেরই একটা ক্রেয়ন অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার। তবে যারা এই রকমের ডার্ক শেড ইউজ করতে চাইছো না দিনের বেলার জন্য, তারা ডেফিনেটলি কোনো না কোনো নিউড শেড ট্রাই করতে পারো। আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।